আর ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল সেট 8 অর্থাৎ চকদা বাপুজি বিদ্যা মন্দির অ্যান্ড বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল এই কোশ্চেন সেটটা সলভেশন করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা বলেছে a:b এবং a/b এর মধ্যে পার্থক্য কি? a:b এটা অনুপাত বোঝায়, আর a/b তাহলে এটা ভগ্নাংশ বোঝায়। 1/2 হাফ ও 1/3 মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। তাহলে হাফ আর 1/3 এর আমরা লসাগু করলাম, তাহলে 6। তাহলে 6কে বোঝানোর জন্য আমরা কি করব? 2 × 3 3 × 6। আর হচ্ছে 1/3কে 6 বোঝানোর জন্য তাহলে কি করব? 3 × 2 1 × 2 উপর নিচেকে এক জাতীয় রাশি দিয়ে গুণ করলাম, তাহলে 3 × 6 আর 2 × 6। এবারে হচ্ছে এটা সমান আমরা আবার লিখতে পারি 3 × 6 = 3 × 3 × 6 × 9 = 18। আর হচ্ছে 2-এর কি লিখতে পারি? 2 × 3 × 6 × 3 6 × 18। তাহলে 1/2 আর 1/3 এর মধ্যে দুটো মূলদ সংখ্যা হচ্ছে 6 × 18 আর লিখতে পারি হচ্ছে 7 × 18। 3 -5/2 সঙ্গে কত যোগ করলে যোগফল 0 হবে? -5/2 তাহলে +5/2। এবার প্লাস কত যোগ করলে, তাহলে আমরা -5/2 নিয়ে দেখব, তাহলে কত হচ্ছে? +5/2 -5/2 কাটাকাটি করলে 0, তাহলে -5/2 এর সঙ্গে -5/2 যোগ করলে যোগফল 0 হবে। 4 x/a = 1/a - 1/x হলে x × 1 - x এর মান কত? x/a = 1/a - 1/x, তাহলে x/a + 1/x = 1/a। তার মানে x² + a / ax = 1/a। a কেটে গেল, তাহলে x² + a = x, বা x² - x + a = 0। তাহলে x কমন নিলে x - 1 + a = 0। তাহলে x -a, এটাকে এদিকে নিয়ে গেলাম। x এটাকে আমি ঘুরিয়ে লিখলাম, তাহলে 1 - x, আর এটা হচ্ছে -a, মাইনাস কেটে গেল, তাহলে x ব্র্যাকেটে 1 - x = a। তাহলে হচ্ছে 1 - x = a, এটা হয়ে গেল আমার 1/5। a² + 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে? তাহলে a² + 4, সেখান থেকে আমরা কি লিখতে পারি? a² + 2a² - 2 × a × 2 + 2 × a × 2। ঠিক আছে, এটাকে আমি a² + b² কি লিখতে পারি সমীকরণ হিসাবে? a + b² - 2ab, সেটাই লিখেছি। আবার এইটা ক্যান্সেল আউট করার জন্য আমি কি ধরেছি? 2 × a × 2, তাহলে সেখান থেকে কি লিখতে পারি? a² - 2 × a × 2 + 2² প্লাস এখানে হচ্ছে 2 × a × 2, তাহলে a² প্লাস একবার 2 × a × 2। এবার এটা তো আমি -2ab ধরে করলাম এটা, তাহলে এবার যদি আমি -2ab ধরে করি সেক্ষেত্রে কি হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে a² + 2 × a × 2 -2 × a × 2, মানে আগে এইটা লিখবে, লেখার পরে হচ্ছে ফর্মুলায় পড়েছে সেইটা আমি আর দুবার না লিখে একবার এটা করেছি। তারপরে a² + 2a × 2 + 2², ঠিক আছে, আর এদিকে -2 × a × 2 রাখলাম। তাহলে সেখান থেকে কি হচ্ছে? a² + 2a² - 2 × a × 2। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? যে a² + 4 এর সঙ্গে হয় +2 × a × 2 বা -2 × a × 2। তোমার এটা করলে কি হচ্ছে? +-4a। তাহলে সেটাই লিখছি আরেকবার, যে a² + 4 এর সাথে +-4a যোগ করলে পূর্ণবর্গ সংখ্যামালা পাওয়া যাবে। 6 a × 1/b এর সঙ্গে কত গুণ করলে গুণফল a + 1/b হবে? ধরি আমাকে x গুণ করতে হবে, তাহলে a × 1/b × x = সেটা কি লিখতে পারি? a + 1/b। তাহলে হচ্ছে ax/b = কি লিখতে পারি? ab + 1/b। x এবার আমি হচ্ছে ab/b b/a + 1/b × b/a, ঠিক আছে। তাহলে এখানে b কাটলো, a কাটলো, তাহলে এখানে b পড়ে থাকছে, এখানে প্লাস দিয়ে হচ্ছে b কাটলো, তাহলে 1/a। তার মানে x b + 1/a। তাহলে আমি কি লিখতে পারি? a × x এর সঙ্গে b + 1/a গুণ করলে গুণফল আমার a + 1/b। x y কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করে। তাহলে আমরা সূত্র হিসেবে কি জানি? ab = a + b/2² - a - b/2²। তাহলে আমি সেখান থেকে কি লিখতে পারি? x মানে
এখানে a সমান x আর b সমান y, তাহলে x প্লাস ওয়াই ডিভাইড বাই 2 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 স্কোয়ার, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 8, কোনো ভাগ অঙ্কে ভাজক x মাইনাস ওয়ান ভাগফল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এবং ভাগশেষ 1 হলে ভাজ্য কত হয়? কি জানি, ভাজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে এখানে ভাজক বলে দিয়েছিল এক্স মাইনাস ওয়ান, ভাগফল বলে দিয়েছিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, আর ভাগশেষ বলে দিয়েছিল 1। তাহলে এটা আমি গুণ করছি, তাহলে এক্সের সঙ্গে এক্স স্কোয়ার এক্সের কিউব, এক্সের সঙ্গে এক্স করলে এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে 1 করলে এক্স, তারপর 1-এর সঙ্গে এক্স স্কোয়ার করলে মাইনাস এক্স স্কোয়ার, তারপরে মাইনাস 1-এর সঙ্গে এক্স করলে মাইনাস এক্স মাইনাস 1 প্লাস, মানে কাটাকাটি করলাম, তাহলে পড়ে থাকবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। শূন্যস্থান পূরণ করো। রম্বসের কর্ণগুলি পরস্পরকে ড্যাশ ড্যাশ করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 10, দুটি পূরক কোণের একটা অপরটার 4 গুণ অপেক্ষা 10 ডিগ্রি বেশি হলে কোণ দুটি নির্ণয় লিখতে পারি। এক্স প্লাস 4x প্লাস 10 ইজিক্যাল টু 90, তাহলে এক্স প্লাস 4x প্লাস 10 ইজিক্যাল টু 90, তাহলে 5x ইজিক্যাল টু 90 মাইনাস 10, তার মানে এক্স ইজিক্যাল টু 80 ডিভাইডেড বাই 5, তাহলে 16, তাহলে একটা কোণের মান বেড়ে গেল 16 ডিগ্রি, তাহলে অপরটা হবে 4 ইন্টু 16 প্লাস 10, তার মানে 64 প্লাস 10, তার মানে হচ্ছে 74 ডিগ্রি। তার মানে একটা 16 ডিগ্রি আর অপরটা হচ্ছে 74 ডিগ্রি। 1/11 65 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, তাহলে 115 ডিগ্রি, তাহলে অতএব 65 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান 115 ডিগ্রি। 1/12 22% হিসাবে পাই চিত্রে প্রদত্ত বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান নির্ণয় করো। 22%কে আমরা কি লিখতে পারি? 22.5 ডিভাইডেড বাই 100, আর কেন্দ্রীয় কোণের মান মানে 360 দিয়ে গুণ হবে। তাহলে আবার 22.5কে আমরা কি জন্য দশমিক তোলার জন্য কি করব? 10 দিয়ে ভাগ করে দেবো। এই 10 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 100 ইন্টু 10, তাহলে 1000, 360, কাটাকাটি করলাম, কাটাকাটি করলে পড়ে থাকছে 9 ইন্টু 9, তার মানে 81 ডিগ্রি, তার মানে 22.5 ডিগ্রি হিসাবে পাই চিত্রে প্রদত্ত বৃত্তকলা কোণ সমান 80। 2/1 a ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি ইজিক্যাল টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, সি ইজিক্যাল টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার হলে মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এর মান নির্ণয় করো। মানগুলো লিখে নিলাম। a ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, সি ইজিক্যাল টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়াই এ প্লাস ওয়াই মাইনাস জেড বি প্লাস জেড মাইনাস এক্স সি, তাহলে সেখান থেকে এবার মান বসিয়ে পাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এর মান বসালাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে কিউবের ফর্মুলা পড়ছে প্রত্যেকটা। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব, তাহলে সবগুলো কাটাকাটি করলাম, তাহলে অ্যান্সার হলো 0। 2/2 3x প্লাস 3/x ইজিক্যাল টু 2 হলে এক্স কিউব প্লাস 1/x এর কিউব প্লাস 2 এর মান লেখো। 3x প্লাস 3/x ইজিক্যাল টু 2, তাহলে 1/3 গুণ করবো, তাহলে সেটাই লিখেছি, উভয় দিকে 1/3 গুণ করে পাই, তাহলে 1/3 3x প্লাস x ইজিক্যাল টু 1/3 ইন্টু 2, 1/3 কমন নিয়েছি, কমন নিয়ে 3x প্লাস 3/x, মানে 1/3 কমন নিলে কি পড়ে থাকলো? 3x প্লাস 3/x ইজিক্যাল টু কি লিখতে পারি? 1/3 ইন্টু 2, উভয় দিকে 1/3 গুণ করে পাই, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি? 1/3 ইন্টু 3x প্লাস 1/3 ইন্টু 3/x ইজিক্যাল টু 2/3, 3 কেটে গেল, 3 কেটে গেল, তাহলে কি পেলাম? x প্লাস 1/x ইজিক্যাল টু 2/3 প্লাস 1/x এর কিউব ইজিক্যাল টু 2/3 এর কিউব, উভয় দিকে ঘন করে পাই, এর কিউব প্লাস 1/x এর কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1x ব্র্যাকেটে হচ্ছে x প্লাস 1/x ইজিক্যাল টু 8/27, তাহলে হচ্ছে x এর কিউব প্লাস 1/x এর কিউব, তারপরে 3 ইন্টু x এর মানটা আমি এখানে বসিয়েছি 2/3 ইজিক্যাল টু 8/27, এই যে এখানে লিখে দিয়েছি x প্লাস 1/x ইজিক্যাল টু 2/3 মান বসিয়ে পাই কিউব প্লাস 1/x এর কিউব প্লাস 2 ইজিক্যাল টু 8/27, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে আমি কি লিখলাম? অতএব দিয়ে x কিউব প্লাস 1/x এর কিউব প্লাস 2 এর মান হবে 8/27। 3 এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইজিক্যাল টু 0 হলে এক্স কিউব প্লাস 1/x এর কিউবের মান কত? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইজিক্যাল টু স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইজিক্যাল টু 0/x, উভয় পক্ষকে x দিয়ে ভাগ করলাম,
তাহলে এবার আলাদা আলাদা করে লিখছি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 3x ডিভাইডেড বাই এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু, এটা মানে 0 হয়। তাহলে এক্স স্কোয়ার এক্সে কাটলে এক্স আর 3x ডিভাইড বাই এক্স, এক্স এক্স কেটে গেলে -3 প্লাস 1/x ইজ ইকুয়াল টু প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমি প্লাস 1/x এর মানটা পেয়ে গেলাম। থেকে আমি কি লিখতে পারি, এক্স কিউব প্লাস 1/x এর কিউব ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1/x এর কিউব মাইনাস 3x ইন্টু 1/x ব্র্যাকেটে এক্স প্লাস 1/x, এবারে হচ্ছে এক্স প্লাস 1/x প্রত্যেকটা মান বসালাম, তাহলে 3 এর কিউব মাইনাস 3 ইন্টু 3, এক্স এক্স কেটে গেল, তাহলে 27 মাইনাস 9 তাহলে 18, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2/4 ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 13 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3। তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 13 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 করলে তাহলে এখানে কিউব আনার জন্য তাহলে এক্স দিয়ে গুণ করলে এটা আসছে, সেই জন্য এক্স ইন্টু এক্সের কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x, সাইন চেঞ্জ করলাম, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখান থেকে আসছে -4x স্কোয়ার মাইনাস 11x মাইনাস 13, তাহলে এখানে 4 বসালাম, 4 বসালে -4x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 12 প্লাস 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 করলাম, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখান থেকে কী পড়ে থাকছে x মাইনাস 1, তাহলে আমি সেখান থেকে কী লিখতে পারি, ভাগফল ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 4 আর ভাগশেষ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1। 2/5 ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 81p4 মাইনাস 1কে 3p মাইনাস 1 দ্বারা ভাগ করো। তাহলে 81p/4 মাইনাস 1কে 3p মাইনাস 1 দিয়ে ভাগ করছি। তাহলে হচ্ছে 81p4 আনার জন্য কী চাই, 27p কিউব, সেইটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে -81p4 মাইনাস 27p কিউব, সাইন চেঞ্জ করলাম, তাহলে পেলাম হচ্ছে 27p কিউব, আর এইটা বসিয়ে দিলাম -1। আবার 27p কিউব আনার জন্য কত চাই আমার, তাহলে 9p স্কোয়ার, সেটা করলাম, তাহলে 27p কিউব মাইনাস 9p স্কোয়ার, সাইন চেঞ্জ করলাম, ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 9p স্কোয়ার মাইনাস 1। আবার 9p স্কোয়ার আনার জন্য কত চাই আমার, তাহলে 3p চাই, তাহলে হচ্ছে সেখানটা লিখলাম, লেখার পরে আবার 9p স্কোয়ার মাইনাস 3p হল, চেঞ্জ করলাম, ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো 3p মাইনাস 1, তাহলে প্লাস 1 চাই, তাহলে প্লাস 1 দিয়ে এটা গুণ করলাম, তাহলে কি হচ্ছে 3p মাইনাস 1, ওটাই নামটি করলে 0 হয়ে গেল। তাহলে আমার এখানে শুধু বেরোলো ভাগফল ইজ ইকুয়াল টু হচ্ছে 27p কিউব প্লাস 9p স্কোয়ার প্লাস 3p প্লাস 1, আর হচ্ছে ভাগশেষ বেরোলো আমার 0, এটা হয়ে গেল আমার অ্যান্সার। ছবিতে কোণ এওপি কোণ বিওপি এর চেয়ে 140 ডিগ্রি বেশি, তাহলে কোণ এওপি ও বিওপি এর মান নির্ণয় করো। ছবিটা দেওয়া আছে এইটা, ধরি কোণ বিওপি সমান x, তাহলে অতএব কোণ এওপি ইজ ইকুয়াল টু কী হবে, এক্স প্লাস 140, তাহলে প্রশ্ন অনুসারে এক্স প্লাস 140 ইজ ইকুয়াল টু 180, তাহলে 2x ইজ ইকুয়াল টু 180 মাইনাস 140, তাহলে x ইজ ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলাম, তাহলে x এর মান 20 ডিগ্রি বেড়ে গেল। তাহলে এওপি এর মান বের করবো 20 ডিগ্রি প্লাস 140 ডিগ্রি, তাহলে 160 ডিগ্রি, তাহলে অতএব এওপি সমান 160 ডিগ্রি আর কোণ বিওপি সমান 20 ডিগ্রি। 2/7 রেনেসা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটার ক্ষেত্রফল হিসাব করো। পার্কের দৈর্ঘ্য x মিটার, রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য x প্লাস 3 ইন্টু 2 মিটার, তাহলে x প্লাস 6 মিটার, তাহলে রাস্তা সমেত পার্কের পরিসীমা হচ্ছে 484 মিটার। তাহলে প্রশ্ন অনুসারে কী লিখতে পারি, 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 4, তাহলে 4x প্লাস 24 ইজ ইকুয়াল টু 484, তাহলে 4x ইজ ইকুয়াল টু 4 মাইনাস 24, তাহলে 4x ইজ ইকুয়াল টু 400 ডিভাইডেড বাই 4, তাহলে 115, তাহলে x ইজ ইকুয়াল টু 115, তাহলে পার্কের দৈর্ঘ্য বেরিয়ে গেল 115 মিটার। সমেত পার্কের দৈর্ঘ্য 115 প্লাস 6 121 মিটার। রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল 121 ইন্টু 121 বর্গমিটার, তাহলে 14641 বর্গমিটার। রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল তাহলে কত হবে, 115 ইন্টু 115 বর্গমিটার, তাহলে 13225 বর্গমিটার। তার মানে রাস্তার ক্ষেত্রফল কী হবে, 14641 মাইনাস 13225 বর্গমিটার, তার মানে হচ্ছে 1416 অর্থাৎ 1416 বর্গমিটার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 উৎপাদকে বিশ্লেষণ করো। 1 নম্বর বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, সেখান থেকে কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাসটা কমন নিলাম, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc, তাহলে এ স্কোয়ার মাইনাসটা কমন থাকলো বাইরে, তাহলে বি স্কোয়ার এটা সাজিয়ে নিলাম আর কি, মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তাহলে সেখান থেকে কী লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস
বি প্লাস সি এর হোল স্কোয়ার, তাহলে সেখান থেকে কি লিখতে পারি, এ প্লাস বি মাইনাস সি, আর এ মাইনাস বি প্লাস সি, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3/2 এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস, তাহলে এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, 9y কিউবটাকে ভেঙে নিয়ে মাইনাস 3xy ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y এর কিউব। এটা হচ্ছে এই ফর্মুলাটা পড়ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাহলে সেখান থেকে এইটা আসে এ মাইনাস বি এর কিউব, সেটাই করলাম এক্স মাইনাস ওয়াই এর কিউব মাইনাস 2y এর কিউব। তাহলে আবার এটা থেকে আমি কি লিখতে পারি, এ মাইনাস বি তারপর এ স্কোয়ার প্লাস এ বি বি স্কোয়ার, সেটা লিখলাম। তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y, তাহলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 2y স্কোয়ার, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস 2xy মাইনাস 2y প্লাস 4y স্কোয়ার, তাহলে সেখান থেকে লিখতে পারি কি এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 3y এক্স স্কোয়ার প্লাস 3y, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b এর হোল কিউব, কিউব মাইনাস b কিউব মাইনাস 8b কিউব, 9b কিউবটাকে ভেঙে নিলাম প্লাস a প্লাস b এর হোল কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব প্লাস a প্লাস b এর হোল কিউব মাইনাস 2b কিউব, তাহলে হচ্ছে a মাইনাস b আর ব্র্যাকেটে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b মাইনাস এখানে হচ্ছে 2b, ঠিক আছে, ইন্টু এ প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি প্লাস 4b স্কোয়ার, সেখান থেকে আমি কি লিখতে পারি, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, তাহলে এ মাইনাস বি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 5ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, তাহলে সেখান থেকে কি লিখতে পারি, এ মাইনাস বি 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, তাহলে সেখান থেকে কি লিখতে পারি, এ মাইনাস বি 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4 এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন এর হোল স্কোয়ার, কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন এর হোল স্কোয়ার, তাহলে এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম কিউব প্লাস এন স্কোয়ার এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন এর হোল স্কোয়ার, তাহলে হচ্ছে প্লাস এম আর মাইনাসটা কেটে গেল, তাহলে মাইনাস এন কিউব প্লাস এন স্কোয়ার এম প্লাস এন ইন্টু এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার, এইটা সূত্রে পড়েছে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের, তাহলে মাইনাস এন কিউব প্লাস এন স্কোয়ার এম প্লাস এন এম স্কোয়ার মাইনাস 2mn স্কোয়ার প্লাস এন কিউব, তাহলে প্লাস এন কিউব মাইনাস এন কিউব ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এম, তাহলে এম এন এটা আমি কমন নিলাম, তাহলে এম মাইনাস এন, এটা হয়ে গেল আমার অ্যান্সার। একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি হলো। চিত্রশিল্পীর নাম সোমা রায়, পছন্দের দর্শক সংখ্যা 150, নন্দলাল বসু 120, চিন্তামণি কর 80, গণেশ পাইন হচ্ছে 100। এই তথ্য নিয়ে একটা পাইচিত্র তৈরি করে বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণ লেখো। চিত্রশিল্পীর নাম লিখলাম সোমা রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর, গণেশ পাইন। পছন্দের দর্শক সংখ্যা 150, 120, 80 আর 140। বলে দিয়েছিল 450, তাহলে আর যোগ করে দেখার দরকার নেই। 150 বাই 450, 120 বাই 450, 80 বাই 450, 100 বাই 450 করলাম। তারপর কেন্দ্রীয় কোণ বার করতে গেলে কী হবে, ভগ্নাংশের সঙ্গে 360 গুণ, প্রত্যেকটা করেছি। দেখো এখানে সোমা রায়ের বেরিয়েছে 120, নন্দলাল বসুর বেরিয়েছে 96, তারপরে চিন্তামণি করের বেরিয়েছে 64 আর গণেশ পাইনের বেরিয়েছে 80। এবার এটাকে পাইচিত্রে প্রতিস্থাপন করব। পাইচিত্রে প্রতিস্থাপন করেছি। পাইচিত্র সবসময় পেন্সিলে আঁকবে, ডিগ্রিগুলো ঠিকঠাক করে দেবে। আর প্রত্যেকটা কি বিভাগ, এটা ভিতরে লিখতে পারো, বাইরেও লিখতে পারো, আর সবশেষে নিচে এরকম পাইচিত্র বলে লিখে দেবে। অথবা একটা মডেল তৈরি করার উপকরণ কেনার খরচের তালিকা দেওয়া হলো, একটা পাইচিত্র তৈরি করো। উপকরণ: আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড। খরচ হচ্ছে আর্ট পেপারের জন্য 9, স্কেচ পেন 12, কাঁচি 25, রঙিন ফিতে 6, পিচবোর্ড 8। 4 অথবা উপকরণ: আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড, এগুলো লিখে নিলাম। তারপর খরচ হচ্ছে আর্ট পেপার 9, স্কেচ পেন হচ্ছে 12, কাঁচি হচ্ছে 25, রঙিন ফিতে 6, পিচবোর্ড 8। এবার ভগ্নাংশ করলে এগুলো সব দিয়ে যোগ করে ভাগ, সেটাই করেছি। 9 বাই 60, 12 বাই 60, 25 বাই 60, 6 বাই 60
8/60, কেন্দ্রীয় কোণ বের করতে গেলে 360 দিয়ে গুণ, তাহলে আর্ট পেপারে বেরোচ্ছে 54 ডিগ্রি, স্কেচ পেনে বেরোচ্ছে 72 ডিগ্রি, কাঁচি বেরোচ্ছে 150, রঙিন ফিতের হচ্ছে 36 ডিগ্রি, আর পিচ বোর্ডের হচ্ছে 48 ডিগ্রি। এবার এটাকে পাই চিত্রে প্রতিস্থাপন করব। পাই চিত্র এখানে প্রতিস্থাপন করেছি। পাই চিত্র সবসময় পেন্সিলে আঁকবে, আর হচ্ছে ডিগ্রিগুলো ঠিকঠাক করে দেবে, আর কোনটা কি বিভাগ এরকম ভিতরে লিখে দেবে, আর নিচে হচ্ছে লাস্টে এরকম পাই চিত্র বলে লিখে দেবে। একটা বর্গাকার চিত্র ডিআর অঙ্কন করো, যার ডিই হচ্ছে 5.2 সেমি। হচ্ছে পেন্সিলের সাহায্যে মাপ করে টেনে নিলাম, টেনে নেওয়ার পরে হচ্ছে একটা ডিএক্স আমি একটা রেখাংশ টানলাম, টানার পরে সেখানে ডিই পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ নিয়ে এখানে ছেদ করে সেটা আঁকলাম। আঁকার পর দুটো আমাকে 90 ডিগ্রি আঁকতে হবে। 90 ডিগ্রি আঁকার পর সেটাকে আমি টানবো, টানার পরে আবার ডিই, যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মান সমান হয়, তাহলে ডির মাপ নিয়ে এখানে বসিয়ে একবার টানবো, এখানে বসিয়ে একবার টানবো, আর এই দুটোকে হচ্ছে যুক্ত করব। তাহলে আমি এখান থেকে একটা বর্গক্ষেত্র পেয়ে যাবো হচ্ছে ডিইএআর। বর্গক্ষেত্র ডিআর এর এবি ইজ ইকুয়াল টু 5.2 সি এর, অথবা একটা রম্বস পিকিউআরএস অঙ্কন করো, যার পিকিউআর সমান হচ্ছে 60 ডিগ্রি এবং পিকিউ ইজ ইকুয়াল টু 6 সেমি। দেখো আমরা স্কেল পেন্সিলের সাহায্যে মাপ করে 6 সেমি টেনে নিলাম, আর হচ্ছে চাঁদার সাহায্যে মাপ করে এখানে 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। তারপরে আমি এখানে টানলাম, যেটা নাম দিলাম কিউএক্স। কিউএক্সে এবার কিউপি কম্পাসের সাহায্যে মাপ নিয়ে এখানে টানলাম 6 সেমি। তারপরে হচ্ছে নাম দিলাম কিউপি। কিউপি নাম দেওয়ার পরে এখানে কিউপি কেন নাম দিলাম, যাতে আমার দেখতে সুবিধে হয়। তারপরে হচ্ছে কিউতে বসিয়ে আমাকে এখানে সাহায্যে মাপ নিয়ে এখানে বসিয়ে টেনে নিলাম, টানার পরে একটা লম্বা বাহু টানলাম, আর এই মানটা 6 সেমি, সেটা বসিয়ে এখানে একবার টানলাম, এখানে বসিয়ে এখানে একবার টানলাম, এখানে বসিয়ে এখানে একবার টেনে ছেদ করলাম। তাহলে এই ছেদ বিন্দু আর এখানে এইটা যোগ করলাম, আর হচ্ছে এর সঙ্গে এইটা যোগ করলাম, তাহলে কি পেলাম সেখান থেকে, অতএব পিকিউআরএস রম্বসের পিকিউ সমান 6 সেমি, আর কোণ পিকিউআর ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাথে সাথে পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।